উত্তরা সেক্টর 1 আপু না? উত্তরা জি আপু, আপনার একটা পার্সেল ছিল আপু, পার্সেলটা নিয়ে আসছি। আজকে তো নিতে পারবে না, কালকে দিয়ে। কোথা থেকে আসছে? এইটা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো রাইড শেয়ারিংয়ের জন্য আজকেও বের হয়ে গেলাম। আজকে তারিখ হলো আপনার ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, আর এখন সময় হচ্ছে 9টা 35। আর আমার কিলোমিটারে আপনার কিলো চলছে হলো 250। তো আজকে হলো শনিবার, আজকে এমনিতেই রাস্তায় ট্রিপ কম থাকবে। তো দেখি কয় টাকা ইনকাম করা যায়, চেষ্টা করব অ্যাটলিস্ট সব খরচ বাদ দিয়ে 500 টাকা নিয়ে আসার। কারণ শনিবার এমনিতেই আমার টার্গেট কম থাকে, শনিবার রাস্তায় ট্রিপ থাকে না, তো যার কারণে আমার টার্গেটটাও কম থাকে। তো দেখি কয় টাকা ইনকাম করা যায়। তো এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে চলে যাব। তো দেখি মেন রাস্তায় গিয়ে কখন ট্রিপ পাই। ফার্স্ট ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো মেন রাস্তায় এসে প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম। পাঠাও অ্যাপে একটা কল ঢুকলো। তো ভাইকে নিয়ে যাব হলো আপনার মেরুল থেকে হলো মিটফোর্ট। ভাড়া আসছে 177 টাকা। আর এইখান থেকে দূরত্ব দেখাচ্ছে হলো আপনার 9 কিলোর মতো। আসলে দূরত্ব হিসাবে ভাড়াটা খুবই কম, কারণ কন্টাকে 220-250 নিচে আমরা বাড্ডা থেকে আপনার মিটফোর্ট বাবুবাজার যাই না। তো কি করার, আজকে যেহেতু শনিবার তো বসে থাকবো না, এই জন্যই চলে আসলাম। তো দেখি ভাইকে ফোন দিই। তো ভাইকে রিসিভ করে নিয়ে নিলাম। এখন দেখি বাবুবাজারের দিকে যেতে কত সময় লাগে। আজকে যেহেতু শনিবার, আশা করি বেশি সময় লাগার কথা না। তো দেখি, তারপরও রাস্তায় জ্যাম থাকলে তো আর কিছু করার নেই। একশো 53 তো বাইকে নিয়ে আসতে মোটামুটি আপনার 22 মিনিটের মতন সময় লেগেছে। তো বাইরের ভাড়া আসছে 152 টাকা, 53 টাকা, আবার 25% ডিসকাউন্ট। তো এই হলো আপনার ঠাপাওর ভাড়া। ঠাপাও এই জন্যই আপনার মানুষ চালায় না, কেন এই জন্যই চালায় না, আপনার এইখানে মিনিমাম ভাড়া আসে হলো আপনার 200 থেকে 250 টাকা কোনটাকে আসলে। আর সেইখানে আসছে 154 টাকা ভাড়া, 30 টাকা ডিসকাউন্ট। মানে প্রত্যেক টিপে যদি 30 টাকা করে ডিসকাউন্ট দেয়, তাহলে আপনার মানে রাইডাররা কি নিয়ে যাবে ক্যাশ? মানে এখন কিছু লোক এসে বলবে ভাই আপনার তো ডিউ থেকে অ্যাডজাস্ট করা। আরে ভাই, ডিউ থেকে অ্যাডজাস্ট করা, ডিউকে আমি পরিশোধ করি না? অবশ্যই আমি পরিশোধ করি। ডিউ আমি পরিশোধ করি না? ডিউ পরিশোধ না করলে কি পাঠাও আমাকে অনলাইন হতে দেয়? তো ডিউটা আমি পরিশোধ করব নির্দিষ্ট একটা টাইমে, যখন আমার সুবিধা হবে তখন। মানে ডিসকাউন্ট 30 টাকা করে ডিসকাউন্ট, 40 টাকা করে ডিসকাউন্ট, মানে এগুলো ফাইজলামি ছাড়া আর কিছু না ভাই। ক্যাশটা যখন আপনি পাবেন পকেটে, এখন যদি আমি 180 টাকা ক্যাশ পেতাম তাহলে আমার জন্য ভালো হতো না? আমি ডিউটা পরবর্তী টাইমে আমি পরিশোধ করতাম যখন আমার সুবিধা হতো। কিন্তু পাঠাওয়ার সিস্টেমগুলো এগুলোই।
মানে রাইড শেয়ারিংয়ের যে কোম্পানিগুলো আছে রাইডারদের জন্য না, কখনোই না। এগুলো শুধুমাত্র যাত্রীদের জন্য। রাইডারের কথা জীবনও ভাববে না। এই যে আপনার 3 টাকা করে নেয় সেফটি কভারেজ ফি, কয়জনে পেয়েছেন সেফটি কভারেজ ফি? কোনো একটা দুর্ঘটনা হলে দেয়? এগুলো শুধু নামে। এইসব কোম্পানিগুলো আসলে রাইডারদের আপনার রক্ত চুষে খায়। যাই হোক, এগুলো বলে লাভ নেই। তো মোটামুটি 154 টাকা আর্ন হয়েছে প্রথম ট্রিপে। তো দেখি সেকেন্ড ট্রিপ কোথায় পাই। সেকেন্ড ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। একটু ভাই পিছনে যাবেন। 200 টাকা ভাই। তো আলহামদুলিল্লাহ আপনারা মিটফোর্ডের এই কর্নারে এসে প্রায় 15 থেকে 16 মিনিটের মতন বসেছিলাম। তো এখন এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাব হলো আপনার মহাখালী বাস স্ট্যান্ড। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 200 টাকা। তো ভাই 150, 170, 180 মানে 200 টাকা দিবেই না। তো আমিও 200 টাকার নিচে যাব না, কারণ এইখানে মোটামুটি ভালোই ভাড়া আছে। তো যার কারণে 200 টাকার নিচে গেলে লস এখান থেকে। তো ভাইকে নিয়ে যাই, দেখি মহাখালী বাস স্ট্যান্ড কত সময় লাগে যেতে। আশা করি বেশি সময় লাগবে না, যেহেতু আজকে শনিবার, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। তো এই পুরান ঢাকা আসলে একটাই সমস্যা ভাই, মানে রাস্তার মধ্যে মানুষ আর রিক্সা আর জ্যাম মানে থাকবেই। তো চলেন বেশি কথা না বাড়িয়ে দেখি বাইকে নিয়ে যাই, নিয়ে যেতে কত সময় লাগে। তো বাইকে নিয়ে চলে আসলাম হলো আপনার মহাখালী বাস স্ট্যান্ড। সরি ভাঙতি নাই ভাই, তো বিপদ। মাত্র একটা ভাঙতি দিলাম, ভাঙতি আর 100 হইলেই তো হয়ে গেছিল। তো এখন আর এক বিপদ, ভাঙতি নাই। ভাঙতি কই পাবো? 20 মিনিটের মতন লাগছে ভাই। দেখি এখন কোথায় ভাঙতি পাই। নামিয়ে দিয়ে ভাড়া নিতে একটু প্যারা হয়ে গিয়েছে। ভাঙতি আসলে 500 টাকার নোট ভাঙতি পাওয়াটাই খুব টাফ সকালবেলা। তো তারপর আলহামদুলিল্লাহ এক ভাই আমাকে ভাঙতি করে দিল। আর তো এখন দেখি মহাখালী বাস টার্মিনাল দাঁড়াই। আর বাইকে নিয়ে আসতে সর্বোচ্চ আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। রাস্তা তো ফাঁকাই, আসলে ট্রিপ পেলে রাস্তা ফাঁকা থাকলে আপনার আসতে সময় লাগে না, আর ইনকাম হতেও বেশি সময় লাগে না। তো দেখি এখন পরবর্তী ট্রিপ কখন পাই। তো আশা করি পরবর্তী ট্রিপ ইনশাল্লাহ পাবো। পরবর্তী ট্রিপ নিয়ে দিন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় ঘন্টাখানেকের মতো বসেছিলাম। তো এখন আপনার মহাখালী বাস টার্মিনালের এইখান থেকে এক আপুকে পেলাম ইনড্রাইভে। তো উনি যাবে হলো উত্তরা সেক্টর 1। ওনার সাথে আমার ভাড়া বিট হয়েছে 148 টাকা, মানে 150 টাকা। বসে না থেকে চলে যাব। ওদিক গেলে আবার বাড্ডার দিক দিয়ে একটা নিয়ে আসতে পারলে মোটামুটি আমার 500 টাকার বেশি ইনকাম হয়ে যাবে। তো চলেন কথা না বাড়িয়ে আগে আপুকে রিসিভ করি। আসলে রাস্তাটা একটু বেশি, কিন্তু শনিবার অনুযায়ী রাস্তা যেহেতু ফাঁকা, তো যাওয়া যায়। আর বসে থেকে তো কোনো লাভ নেই, সময় নষ্ট হয়ে যাবে, টাকা ইনকাম হবে না। তো যার জন্যই চলে যাওয়া। তো চলেন আপুকে রিসিভ করি আগে। উত্তরা সেক্টর 1 আপু না? উত্তরা সেক্টর 1। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানেই তো, ওই যে রহমান কিন্টার গার্ডেন যে সাইনবোর্ডটা না? হ্যাঁ হ্যাঁ, 4 রাস্তার মোড়ের এইখানেই আছে আপু। মানে রহমান কিন্টার গার্ডেনের যে ইটা আছে না সাইনবোর্ড,
এইটার থেকে একটু সামনে আসলেই আপনার এই একটা মোড় আছে। হ্যাঁ হ্যাঁ, হাতের ডান দিকে, বাম দিকে, সরি বাম দিকে দেখেন সাইনের অ্যাপার্টমেন্ট। যদি বিরিয়ানি দোকানটার দিক থেকে হাতের বাম দিকে সোজা আসতে থাকবে। বিরিয়ানির দোকানটার থেকে হাতের বাম দিক। একদিকে বাজার গেট আর সোজা তো মহাখালী। আর যেদিক দিয়ে আপনি আসছেন এটা বাম, মানে এই তিনটা রাস্তা বাদ দিয়ে বাম দিকে একটা রাস্তা আছে না, যেদিক দিয়ে। হ্যাঁ, এখানে আপনার ওই দুইটা অ্যাপার্টমেন্ট আছে ঢুকতেই। একটা আছে লুৎফুন্নাহার মঞ্জিলা। একদম লাস্টের মাথায় যেটা আছে ছায়ানির, এটাই। আচ্ছা ঠিক আছে আপু। তো ছায়ানির অ্যাপার্টমেন্ট কোনটা? সামনে যাবে আপনি? তো পিক করতে আসলাম আরেক আপুকে, নিয়ে নিচ্ছিলাম অন্য আপুকে। তো এখন আপুকে আগে রিসিভ করি। ছায়ানির অ্যাপার্টমেন্ট। এই আপু। যাবো আপু? তো আপুকে রিসিভ করে নিলাম। তো এখন যাবো উত্তরা সেক্টর 1-এর দিকে। তো মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, যেতে বেশি সময় লাগার কথা না। তো আগে যাই, দেখি উত্তরা সেক্টর 1-এর দিকে। তো এই ট্রিপ যদি কমপ্লিট করি অলমোস্ট আমার আপনার 500 টাকার মতন আর্নিং হয়ে যাবে। তো এই ট্রিপ নিয়ে আমার টোটাল ট্রিপ হবে 3টা। কোথায় আপু? এখানে? আচ্ছা ঠিক আছে। তো আপু আবার একটু দাঁড়াতে বললো, ওনার হয়তো একটু কাজ আছে। তো আপুকে নিয়ে দেন একবারে চলে যাব হলো উত্তরা সেক্টর 1। হেলমেটটা পরবেন না আপু? তো আপুর হয়তো বিকাশে থেকে টাকা উইথড্র করেছে, যার কারণে একটু লেট হলো। তখন চলেন আপুকে নিয়ে যাই উত্তরার দিকে, উত্তরা সেক্টর 1। তো দেখি কতটুকু সময় লাগে যেতে। আশা করি বেশি সময় লাগার কথা না, রাস্তা যেহেতু ফাঁকা আছে। হ্যাঁ, আপনার বিকাশ আছে না? হ্যাঁ। আচ্ছা আপু, আমি এমনি তো ব্লগ করি, তো যদি আপনার ফুটেজ আসে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম? ব্লগ করি তো, মানে আমি হলো ব্লগ করি, ব্লগ ফুটেজ আসলে কি প্রবলেম নাকি সেটা জিজ্ঞেস করতেছি। আচ্ছা ঠিক আছে আপু। নাম্বার আমি উঠে দিই। এটা রাখলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সমস্যা। নাম্বার দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, নাম্বার দিয়েছি। কত টাকা ছিল? 148 আপু। হ্যাঁ আসছে আপু। হ্যাঁ ঠিক আছে। তো আপুকে নামিয়ে দিলাম। আপুকে নামিয়ে দিতে সর্বোচ্চ 20 মিনিটের মতন লেগেছে। তো আপুকে নামার সাথে সাথে একটা পার্সেলের রিকোয়েস্ট পেয়েছি। তো দেখি পার্সেলটায় ফোন দিই। দেখলাম তো গুলশান 2। তো দেখা যাক, পার্সেলটাকে ফোন দিই। পার্সেলটা কি? ফোনে যেহেতু ব্যালেন্স নেই, ফোনও
ব্যালেন্সও রিচার্জ করতে হবে। তো পার্সেলটা রিসিভ করতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আসলে রিজিকের ব্যবস্থা যে কীভাবে হবে সেটা রাস্তা না বের হলে বোঝা যায় না, কোনো না কোনোভাবে আসবে। জি, আসসালামু আলাইকুম আপু। জি, আমি আপনার লোকেশন আপু। কোনটা এটা আপু, কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি ওই বাসা মক্কা চক্ষু হাসপাতালের সামনে আছি, পরের বাসাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চলে আসছি আপু। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। তো আপুর লোকেশন আর একটু সামনে, তো পার্সেলটাকে রিসিভ করি। মেবি এই বাসাটাই হবে। কোনো পার্সেল দেওয়া আছে? পার্সেল পার্সেল, হ্যাঁ 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 হ্যাঁ, দেন ওইটা। আপনার হইলো, ওনার নাম হলো আয়শা বিনতি মাহফুজ। হ্যাঁ, ওনার এই যে কথা বলেন আপনি। তো পার্সেলটাকে রিসিভ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে চামিড়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এটা হলো পার্সেলটা রিসিভ করলাম। এখন চেষ্টা করব গুলশান 1 অথবা গুলশান 2 অথবা বাড্ডার দিকে একটা ট্রিপ নেওয়ার। যদি কপালে থাকে তো আসলে ট্রিপ হয়ে যাবে। তো দেখি ট্রিপ পাই নাকি, ট্রিপ নিয়ে দেন চেষ্টা করব পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য। চলেন পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ফিরছি। উত্তর 1 নম্বর সেক্টর ওই পাশে বসেছিলাম, তো ইনড্রাইভ একটা কল পেলাম। ভাই যাবে হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো ভাইয়ের সাথে ভাড়া আমার ভিট হয়েছে 111 টাকা। যেহেতু আমি গুলশানের দিকে যাব, তো সেহেতু আমার রাস্তায় পড়েছে এটা, একটু ঘুরে গেলে সমস্যা নেই, যেহেতু আমি পার্সেলটা ডেলিভারি দিতে ওদিকেই যেতে হবে। তো এই জন্যই আপনার রাইডটা নিয়ে নিলাম। তো পার্সেলের সাথে যদি রাইড হয় তো ইনকামটা মোটামুটি ভালো হয়, আগায়। তো এই জন্যই আপনার রাইডটা নেওয়া। তো ভাইয়ের লোকেশনে এসে ওয়েট করছি ভাইয়ের জন্য। নর্থ সাউথ ইউনিভার্সিটি ভাইয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটি লোকেশন দেওয়া ভাই, ওই যে পার্কের গেটের লোকেশন শো করে, বুঝছেন, এই জন্য ওইখানে দাঁড়াইছিলাম। তো আপনার ভাইকে রিসিভ করে নিয়ে নিলাম। তো ওইখান থেকে যেতে সর্বোচ্চ আপনার 15 মিনিট থেকে 20 মিনিট, 15 মিনিটই লাগার কথা, এর বেশি লাগার কথা না। তো চলেন ভাইকে নামিয়ে দিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। দেন নাম্বারটা বলেন। 6 093 111 টাকাই দিয়েছেন ভাই। মানে ভার্সিটির পোলা পাইন, মাথার মধ্যে কোনো আক্কেল জ্ঞান নাই। 111 টাকা ভাড়া হয়েছে বিকাশে, 111 টাকাই দিছে। এটা উঠাইতে যে খরচ লাগবে সেটা আসলে কি বলবো, আর মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই। আসলে সব ভার্সিটির ছেলেরা এক না, মেয়েরাও এক না। অনেক ভাইয়া আপু আছে অনেক ভালো, যাকে এগুলো বলে লাভ নেই। এই ছেলের ব্যবহারটাই মোটামুটি রুট ছিল, খুবই রুট। সরাসরি চলে যাব পার্সেলটা দিতে। পার্সেলটা আগে দিব, দেন বাসার দিকে চলে যাব। তো চলেন আগে গুলশান 2 যাই, পার্সেলটা দেই, দেন আবার আপনার সাথে ব্যাক করছি। জি আপু, আপনার একটা পার্সেল ছিল আপু, পার্সেলটা নিয়ে আসছি। এইটা তো আপনার আসছে হলো উত্তরা থেকে, উত্তরা সেক্টর 1। আমি তো ওই যে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের যে ইটা আছে না, রাস্তাটা, 100।
আচ্ছা, এটা কি আমি এখন কি জিলপাড়ের দিকে যাব না পিছনের দিকে যাব? ওই যে জিলপাড়ের দিকে যে রাস্তাটা, ওইটাতে গেছে ডান দিকে যে অ্যাপার্টমেন্টটা, ডান দিকে অ্যাপার্টমেন্টটা, হ্যাঁ হ্যাঁ, মার্শাল গার্ডেন। মার্শাল গার্ডেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি আছি, আপনি নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। তো আপুর লোকেশন আর একটু সামনে, পার্সেলের লোকেশনগুলো এরকমই হয়। তো চলেন যাই, আগে পার্সেলটা ডেলিভারি দেই। তো বেশি দূরে না, ওই যে মার্শাল গার্ডেন এখান থেকে দেখা যাচ্ছে। পার্সেল পার্সেল তো আপু আবার মনে হয় বের হয়ে যেত, আপুর পার্সেলটা নিয়ে আসলাম। আপু 200 দেখতে হবে একটু, ভালো দেখি। 218 টাকা আপু। আগে আছে আপনার এই 200 টাকা আমার কাছে 50 আছে 50। ঠিক আছে, থ্যাংক ইউ। তো পার্সেল দিয়ে 220 টাকা পেলাম। তো এখন বাসার দিকে চলে যাব, বাসায় একটু কাজ আছে আজকে। তো যাওয়ার পথে আপনাদের আজকে টোটাল হিসাবটা বলে দিব, কয় টাকা ইনকাম করলাম, কয়টা রাইড দিলাম, কিভাবে কি। তো চলেন আগে বাসার দিকে আগাই, দেন আপনাদের সাথে আজকের টোটাল হিসাবটা বলছি। আজকে টোটাল ইনকামের হিসাবটা হলো, আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল 9:35 আর এখন সময় হলো 2:07। তো অলমোস্ট আমি 4.5 ঘন্টা রাইড শেয়ার করছি। এই 4.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 845 টাকা। তো আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার বাইকের কিলোমিটার ছিল 250 আর এখন হলো 292। তো অলমোস্ট আমি 42 কিলোর মতন বাইক চালিয়েছি। তো এই 42 কিলো বাইক চালিয়ে আজকে আমার টোটাল ইনকাম হলো 845, আর তেল খরচ গিয়েছে হলো আমার 140। তো মোটামুটি 705 টাকার মতো, 10 টাকার মতন আমার আজকে টোটাল ইনকাম। আর আজকে আমি টোটাল রাইড দিয়েছি হলো 5টা, 3টা হলো কন্টাকে, আর একটা ইন ড্রাইভ, আর একটা হলো পাঠাওতে। তো আলহামদুলিল্লাহ আজকে ইনকামটা ভালো হয়েছে। তো আজকে আর কথা বলবো না, দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন। দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন।